হাই বন্ধুরা, আজকে চিকেন বানাবো। আজকে সানডে, রবিবারে চিকেন। প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আলুগুলো ভাজবো আর কি। প্রথমে নুন হলুদ দিয়ে আলুগুলোকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তেল গরম হওয়ার পরে তেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে কড়া করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, নাহলে আলু না ভাজলে পরে ভালো লাগে না, সেই টেস্ট লাগে না। আলু ভাজা হলে যে একটা সুন্দর টেস্ট বেরিয়ে লাগে, ওটা বেশ ভালো লাগে। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। যে যেরকম খায়, অনেকে আছে খুব বেশি ভাজে না, হালকা ভাজে, কিন্তু আমি একটু ভেজে নিই, ভালো লাগে। তো সব আলু ভেজে একবারে একটা বাটির মধ্যে রেখে আলাদা করে ভেজে তুলে রাখলাম। এবার গোটা গরম মশলা যা যা দেওয়ার, জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আজকে লবঙ্গটা ছিল না, এলাচ এইগুলো সব দিলাম। পুড়ে যায় বলে একটু গ্যাসটা কমিয়েও দিলাম। তেজপাতাগুলো দিয়ে দিলাম। তেজপাতা জল দিয়ে ধুয়ে দিয়েছি বলে কী অবস্থা হয়ে গেছে। এবার জিরে দিলাম, এই সমস্ত ফোড়নগুলো আর কি কষিয়ে নিচ্ছি। প্রথম করছি তো, অতটা বুঝতে পারছি না, একটু লেন্দি হয়ে যাচ্ছে। যাই হোক, এবার দেখে নিও। এবার পেঁয়াজ কুচি করা রেখেছিলাম, পেঁয়াজগুলো পুরো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি খুব ভাজি না, মোটামুটি নরম হবে। অনেকে আছে পেঁয়াজটা খুব ভেজে না, আমার কাছে আবার পেঁয়াজ বেশি ভাজা হলে যেন তিতকুটে লাগে, ওই জন্য আমি পেঁয়াজটা বেশি ভাজি না। পেঁয়াজটা নরম হবে, হালকা একটা দাগ দাগ মতো বাদামি আসবে, তো তখন যে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা ভাজা, এই যে মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর আমি আদা রসুন সমস্ত কিছু, জিরে লঙ্কা যা যা গুঁড়োগুলো দেয় রেগুলার যে মশলাগুলো, সেগুলো আমি আগে থেকে বাটিতে মিক্সিতে পেস্ট করে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। যেহেতু গোটা মশলা দেওয়া হয়, ওই জন্য মিক্সি করে সব একসাথে মিক্সি করে নিই, মিক্সি করে রেখে দিই। এবার এই যে লেখা আছে, মশলাটা দিয়ে দিলাম। একটুখানি বেশি করে দিয়ে রাখি, যাতে পরে আমাকে মশলাটা পুড়ে না যায় আর কি। তাই জন্য একটু দিয়ে জল দিয়ে করি, আস্তে 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 করে পুরো কষানো অবধি করি। আর টমেটো ছিল না বলে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিলাম। টমেটো থাকলে পরে টমেটো দিই না, সস দিই না। একটু চিলি চিকেন করলেই দিই, নাহলে এমনি দেওয়া হয় না। তো যেহেতু টমেটো ছিল না বলে, তাই জন্য টমেটো সস দিলাম। তোমরা এইভাবে করে দেখতে পারো, জানি সবাই চিকেন করতে পারে, তাও আমি আমার মতো কীরকম করি তাই তোমাদেরকে দেখালাম। এবার ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না তেল না ছাড়বে। একটুখানি কমিয়ে নিয়ে কষাই, যাতে তেলটা বেশ সুন্দর করে কষা হয়, পোড়া যাতে না লাগে, ভালো করে কষা হয় যাতে হয়। এবার মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। মাংস দিয়েও অনেকক্ষণ কষাবো, না কষালে যেন আমার কাছে মনে হয় মাংসের টেস্ট হয় না। যতক্ষণ না ভাজা ভাজা করে সুন্দর করে কষাবো, ততক্ষণ মনে হয় না, সেই টেস্টটা আসে না। পুরো মাংসটা দিয়ে কষাচ্ছি। ভিডিওটা যেন মনে হচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু প্রথম তো চেষ্টা করবো আস্তে আস্তে আগামী দিনে আরও ব্যাপারটাকে সুন্দর করা। এই যে মোটামুটি কষা হয়ে গেছে, কষা হয়নি, ফার্স্টে দেওয়ার পরে যেটা হয় তেল ছাড়া মতো। এরপরে আমি আলুটাও দিয়ে দেবো, আলু দিয়ে মাংস দিয়ে ভালো করে কষাবো। এই যে আলুটাও দিয়ে দিচ্ছি। এখন অনেকক্ষণ কষাবো ভালো করে।
যে আলুটা দিয়ে কষাবো, এক হাতে ফোন এক হাতে নাড়ছি, খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য ওই যে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এবার ভালোভাবে ফুটবে, ফোটার পরে এই যে হয়ে গেছে আর কি, ঢাকা দিয়ে রেখেছিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা হয়ে গেল। গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখি আর কি আমি। যে মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও, বলো কমেন্টসে। টাটা।